এজন্য বয়ান শিখিয়েছে কে? বায়ান মানে ভাষা, বায়ান মানে মুখের সৌন্দর্য, জোরে বলেন ঠিক কিনা? ভাষা দান করেছে কে? ভাষার ভিন্নতা দিয়েছে কে? এক দেশের ভাষা আর এক দেশের মানুষ বোঝে না, আছে না নাই? বাংলাদেশের ভাষা দেখেন, আমরা বলি আপনার ন বলতে পারি ন, পাবনাতে ন বলে না, পাবনারে নয়ের কি বলে? ল। হেরা মিছিল করে আমগো লেতার মার্কা লৌকা মার্কা, আমগো লেতার মার্কা লৌকা মার্কা। নরে এরা ন বলতে পারে না, ল বলে। মাঝে মাঝে আবার বলে লেতা হইবার চাও তাই নে, মানে তুমি নেতা হবার চাও, তাইনের মধ্যে আবার ন দিয়ে টান দেয়, যেরকম ঠিক কিনা? তো পাবনার যে সমস্যা, পাবনার সমস্যা হচ্ছে এরা ন বলতে পারে না, নয়ের কি বলে? ল। মিছিল দেয় আমগো লেতার মার্কা লৌকা মার্কা, তার মানে ন হয়ে গেলে ল। আচ্ছা, এবার আসেন নোয়াখালীর দিকে, অথবা চলেন আপনারা যান কিশোরগঞ্জের দিকে। কিশোরগঞ্জের এরা যেটা করে, এরা খ বলতে পারে না। দেখেন এক এক জেলায় এক এক সমস্যা। এরা খয়ের কি বলে? একজন বলে হুজুর কবর দেখবাম, কবর টিভি সারেন কবর দেখবাম। আমি কই কার কবর? জিয়াউর রহমানের কবর না শেখ মুজিবুর রহমানের কবর? কয় আটটার কবর, আটটার কবর। আমি ভাবছি টিভি ছেড়ে দিলে হয়তো কারো মাজার দেখাবে, কবর দেখাবে, কোন নেতার কবর, জিয়াউর রহমানের কবর কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর। আমি বললাম কার কবর দেখবা? কয় হুজুর রাত 8টার কবর দেখবো, 8টার। তাহলে সমস্যাটা যেটা দাঁড়ালো, কিশোরগঞ্জে ময়মনসিংহে কি বলতে পারে না? খ পারে না, ক খ পারে না, বলে কি? ক। কাই বাইন, কাই সুইন, কাই আলছেন, এরকম বলে, ঠিক কিনা? রেগে গেলে বলে মাইরা অ্যালবাম, কুইটটা অ্যালবাম, কথা কইলে অক্ষরে হতো অ্যালবাম। তাহলে পাবনার সমস্যা গেল, নরে বলে ল, কিশোরগঞ্জে খরে বলে ক। এরপরে আপনি যদি নরসিংদীর দিকে, আমার মাহফিল আছে না রায়পুরের দিকে, রায়পুরার লোকেরা রায়পুরা বলতে পারে না, ররে কি বলে? ল। লাইপুরা, লাইপুরা লাতা মুরগি দিয়া লাইতের বেলা খাইয়া লেল লাইন দিয়ে গেছি গা, সবগুলা রেল লাইন। রেল লাইন না বলে কি বলে? লেল লাইন। লাইপুরা লাইতের বেলা লাতা মুরগা মানে হচ্ছে রাতা মুরগ আছে না, লাতা মুরগা দিয়ে খাইয়া লেল লাইন দিয়ে গেছি গা। এরা খরে আবার হ বলে। আচ্ছা, এটা হচ্ছে সমস্যা। এরপরে নোয়াখালী এবং ফেনী, এরা প বলতে পারে না, প এর কি বলে? শুধু পই না, নোয়াখালী ফেনীর লোকেরা প জানে না, ফ জানে না। প আর ফ হইলে এরা বলে হ। মিছিল দেয় হেনি কলেজের টিয়া লই, আরেকদল কয় সুদূর বুদুর চলতো ন। একদল বলে হেনি কলেজের টিয়া লই, মানে ফেনী একটা কলেজ আছে, ফেনী কলেজের টিয়া লই, আরেকদল মিছিল দিচ্ছে সুদূর বুদুর চলতো ন, মানে কোনো উল্টাপাল্টা করা যাবে না, ফেনী কলেজের টাকা ঠিকঠাক মতো রাখতে হবে। তো এইটা আর ওরা মিছিল দেয় হেনি কলেজের টিয়া লই, সুদূর বুদুর চলতো ন। এরপরে দেখেন নোয়াখালীর ভাইরা ওরা কি বলে? নোয়াখালীর এরা পানিরে হানি বলে, পান রে হান বলে, আর পেপেরে এই জায়গা কিন্তু আবার ঠিক, পেপেরে বলা দরকার হে হে, ঠিক কিনা? পানি যদি হান হয়, পান যদি হান হয়, পানি যদি হানি হয়, তাহলে পেপে কি হবে? জোরে বলেন, হে হে। কিন্তু এটা তারা বলে না। এরপরে আপনার চট্টগ্রামে অনেক ভাষার এরকম বিকৃতি আছে, তারা বলে একটা উচ্চারণ করে আরেকটা। যেমন আমরা বাচ্চাদেরকে উচ্চারণ করে শিখাই ক ল স কলস, ঠিক কিনা? এরা উচ্চারণ করে ক ল স ঠিল্লা, মানে কলস রে এরা বলে ঠিল্লা। এরা কি বলে? তো দেখি এক প্রাইমারি স্কুলে শিখাইতেছে শিক্ষক, পড়ো ক ল স, সবাই কয় ক ল স, এরপরে উচ্চারণ করে ঠিল্লা, সবাই কয় ঠিল্লা। তো এইটা ভাষার ডাইভার্সিটি, যেরকম ঠিক কিনা? এরপরে পুরান ঢাকায় যদি যান, এরা কথায় কথায় গালি দেয়, আবে হালা খায় হালা, হালা হালা বলে, এটা তাদের একটা অ্যাকসেন্ট। এরা নিজেরাও ডাকে হালা, বাপেরও ডাকে হালা, দাদারেও ডাকে হালা। কয় দাদা হালাই কোন কোন বছর মরছে আমি হালাই জানি না, তো তুমি হালাই কি জানো? তো এরা হালা হালা বলে। পুরান ঢাকাতে এই ভাষাটার উৎপত্তি খুবই বেশি। ইভেন তাদের তাফসির মাহফিলেও এই হালা হালা বলে। এরা চিৎকার দিয়ে মাঝে মাঝে বলে আবে হালা সুবহানাল্লাহ কর না গেলা। আমরা যেমন বলি সুবহানাল্লাহ বলেন চিৎকার করে, এরা মাহফিলেও বলে আবে হালা সুবহানাল্লাহ কর না গেলা।